বেশিরভাগ চাইনিজ রেসিপিতে খাবারের মেইন ফ্লেভারগুলো আনে কিন্তু তাদের ব্যবহার করা বিভিন্ন সস। সেরকমই একটা চাইনিজ রেসিপি আমার মতো করে আজ তোমাদের সামনে তুলে ধরলাম। মধু রসুন চিকেন রেসিপিটার নাম, মানে হানি গার্লিক চিকেন। আর বলে রাখি, আমি কিছু জিনিস এক্সট্রা অ্যাড করেছি যেটা তোমরা সম্পূর্ণ স্কিপ করে যেতে পারো। প্রথমে চিকেনটা ম্যারিনেট করবে আদা রসুন বাটা, নুন, গোলমরিচ আর কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে, তারপর মিনিমাম আধা ঘন্টা রেখে দাও। এরপর চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আমার যেহেতু এয়ার ফ্রায়ার ছিল, আমি এয়ার ফ্রায়ারের মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার পাতিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, যাতে তলায় চিকেনটা লেগে না যায়। এরপর সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েলের উপর পাতিয়ে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেবে। তোমরা চাইলে প্যানেও তেল দিয়ে ভেজে নিতে পারো। আমার যেহেতু এয়ার ফ্রায়ার ছিল, তাই আমি এয়ার ফ্রায়ারে করলাম 185 ডিগ্রি সেন্টিগ্রেডে 14 মিনিটের জন্য। ওয়ান সাইড ভালো করে কুক হয়ে গেলে আরেক সাইড উল্টে দিলেই রেডি হয়ে যাবে। ততক্ষণে সসটা বানিয়ে নিই। সসের জন্য একটা বোলের মধ্যে প্রথমে ডার্ক সোয়া সস নিয়ে নেবে। ওয়েস্টার সসটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি একটু টমেটো কেচাপ নিয়েছিলাম। এরপর আসবে ডাবরের মধু বা যে কোনো মধু। মধুর পরিমাণটা একটু বেশি নেবে যেহেতু মধু চিকেন। ব্যাস, তারপরে অল্প পরিমাণে একটু গোলমরিচ অ্যাড করবে, কারণ আমরা রান্নার সময় আরেকটু অ্যাড করব। এরপর মিক্সিংয়ের পালা। ভালো করে মিক্স করার পরে যখন কনসিস্টেন্সিটা এরকম পাতলা হয়ে যাবে, তার মানে তোমার সসটা এবার রেডি। এরই মাঝে আমার সেই চিকেনগুলোর আরেকটা সাইডও রেডি হয়ে গেল, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এবার মেন রান্নার পালা। একটা বাটারের টুকরো নিয়ে প্যানের মধ্যে দিয়ে দাও। বাটারটা যখন গলা শুরু হবে, তখন তুমি তার মধ্যে কিছু চপড গার্লিক মানে রসুন কুচি দিয়ে দাও। রসুন কুচিগুলো যখন ব্রাউনিশ কালার আসবে, তখনই এতে আমি অ্যাড করেছিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, যেগুলো আমি আগেই বলেছিলাম যে কিছু জিনিস আমি এক্সট্রা দিয়েছি, যেগুলো তোমরা চাইলে কিন্তু টোটালি স্কিপ করতে পারো। এগুলোকে কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন এদের কাঁচা গন্ধ সরে যাবে, তখন সেই আগে থেকে বানিয়ে রাখা সসটা পুরোটাই ঢেলে দিতে হবে। এরপর এই মিক্সারের মধ্যে আর কিছু জিনিস, যেমন একটুখানি নুন, একটুখানি গোলমরিচ আর বেসিল পাতাটা আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। ব্যাস, এইবার এই গ্রেভিটাকে একটু টানাতে হবে। যখনই দেখবে কনসিস্টেন্সিটা এরকম হয়ে আসছে, তখন এর মধ্যে একটু বাদাম অ্যাড করে দেবে। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। এরপর সেই আগে থেকে ভেজে রাখা মাংসর পিসগুলো দিয়ে দাও এর মধ্যে। এইবার শুধু মিক্সিং এর পালা। ব্যাস, মিক্স করলেই তোমার হানি গার্লিক চিকেন কিন্তু রেডি। দেখে কিন্তু বেশ অন্যরকম টেম্পটিং লাগছে না একটা? আচ্ছা, আবার এই লালনেস দেখে অনেকে ভাবতে পারে এটা আবার শুয়োর বাবা জীবনের মাংস দিয়ে তৈরি কিনা। না, না, তাদের জন্য বলছি এটা কিন্তু চিকেন দিয়েই তৈরি। অনেকে তো আবার মাংস খাওয়ার পরেও বুঝতে পারে না কিসের মাংস খাচ্ছে। যাই হোক, তোমরা কিন্তু দেখলে এটা চিকেন দিয়ে তৈরি। এবার তোমাদের খাওয়ার পালা, বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো।